स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमो। ॐ जताग्ने दाहिका शक्ति रामो कृष्णे स्थिताय सर्वविद्यास्वरूपं तं शारदं प्रणमाम्यहम्। ॐ नमोऽस्ते जतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेवो महेश्वर गुरुरेव परब्रह्म तस्मै श्रीगुरवे नमः। तव कथामृतं तप्तजीवनं कविभिरीतं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदातनं भुवि गृह्णन्ति ये बुधा जरा। আজ এই কথাগুলো বলতে যদি থাকে তাহলে তো কথা বলতে অসুবিধা, কথা একটু বলে দিবেন। হ্যাঁ, আমরা আজ বিজুষকান্তি দে, অ্যাডভোকেট প্রসেনজিৎ দে, ইন্দিরা পুরকায়স্থ ও ইলোরা দত্ত পুরকায়স্থ, ওনাদের আহ্বানে আজ আমরা উপস্থিত হয়েছি এই শান্তিগঞ্জ চোরখাই গ্রামে পিতার সুযোগ্য পুত্র স্নেহধন্য পুত্র হিসেবে বাবা মায়ের পারলৌকিক মঙ্গল কামনায়, তাদের আত্মার মঙ্গল কামনায় আজকের এই শুভ অধিবেশন রামকৃষ্ণ মঠ মিশন থেকে মহারাজদের আহ্বান করেছেন। না করলেও পারতেন, কিন্তু ভক্ত মানুষ তো, ভক্তের ইচ্ছা যে কোনো কাজ যদি সাধুদের দ্বারা শুরু হয় মাঙ্গলিক, সেটা অনেক অনেক গুণ বেশি ফল পাওয়া যায়। এই গীতা পাঠে যার নাম ছিল, শুনলাম যে কিছুক্ষণ আগে শুনলাম যে উনি আছেন নির্মল চক্রবর্তী, আবার একজন কি মানিকচন্দ্র সোম, এখন বলি নাই। যাই হোক, আশিস চক্রবর্তী সব দিকেই আছে, দেখলাম গানেও আছে, বাজনাতেও আছে, আবার বক্তৃতাতেও আছে, সব দিকেই চালাতে পারে। বলছে না, যে কোনো একটা কাজ যদি ভালোভাবে করা যায়, সেই কাজের মধ্যে দিয়ে ভগবানকে পাওয়া যায়। যে কোনো একটা কাজ, কখনো গায়ক, কখনো শিক্ষক, এই তো কিছুক্ষণ আমি দেখলাম, কখনো গীতা পাঠক, শক্তি বিকাশ। আমরা যখন আসছিলাম, আসার পরে সম্ভবত ইলোরা দত্ত পুরকায়স্থ, উনি আমাদের চায়ের ব্যবস্থা করেছিলেন। জিজ্ঞাসা করছিলেন, গতবারে যখন আসছিলাম আসলে উনি ছিলেন না, উনি ছিলেন বোধহয় সুনামগঞ্জ, দেখা হয় নাই। এবারে গীতা পাঠে কথামৃত পাঠিয়ে আসছিলাম, খুব আন্তরিকতার সহিত জিজ্ঞাসা করছেন কে কি খাবে। যা দিয়েছিল আমি বলছি যে আমাকে একটু মুড়ি দিলে ভালো, তারপরে একটু মুড়িও এনে দিলে। অন্যদের জিজ্ঞাসা করলেন কি খাবে, দুধ চা না লাল চা, সেই অনুযায়ী পরিবেশন করেছে। কেন বলার অর্থ হলো কি, যে আমার বাড়িতে যে নিয়ে এসেছেন, সনাতন ধর্মের একটা রীতি রয়েছে, সেটি হলো অতিথি নারায়ণ রূপে তার সেবা করা। অতিথি সেবায় যদি অতিথি তুষ্ট হয়, তাহলে কিন্তু মঙ্গল কিন্তু এমনিতেই হবে।
মঙ্গলের জন্য কিন্তু আর কোনো কিছু দরকার নাই। কিন্তু অতিথি যদি অভুক্ত থাকে, দেবতার পূজাও যদি থাকে, দেবতার পূজা বাদ দিয়েও কিন্তু অতিথি সেবা আগে করতে হয়। এটা কিন্তু একটা নিয়ম রয়েছে। দেখবেন সচরাচর নিত্য পূজা বাড়িতে তো হয়, বাড়িতে নিত্য পূজার সময় দেখা গেলো অতিথি এসে গেল, তখন পূজাটা একটু পরে করা যাবে, করে অতিথি সৎ কাজ করে তাদের সন্তুষ্ট করে। কারণ ভগবান এই যে বিভিন্ন রূপ ধরে আগমন করেন, তখন তাদেরকে সেবা দিতে হয় আগে। জ্যান্ত বলে চলমান ভগবান, সাধু হলো চলন্ত বিগ্রহ, ভগবানের চলন্ত বিগ্রহ। এই যে পিতৃপুরুষের উদ্দেশ্যে উনি আয়োজন করেছেন, আপনাদের সকলকে ডেকেছেন। এই কালকে সারাদিন ব্যাপী চলবে এই কীর্তন অনুষ্ঠান। এই অনুষ্ঠান ভালোভাবে হোক, আমরা ভগবানের কাছে সেই প্রার্থনা করি সকলের পক্ষ থেকে। এই কথা অমৃত আমরা সত্যযুগে হরি এসেছিলেন, আমরা জানি। গীতা পাঠ কিছুক্ষণ আগে শুনলেন। ত্রেতা যুগে রামচন্দ্র এসেছিলেন, সেখানে রামায়ণের কথা রয়েছে। দাপরে শ্রীকৃষ্ণ এসেছিলেন, সেই দাপর যুগের সেই গীতা, উপনিষদ, বেদ, এ যুগের বেদ, গীতা হলো বেদ, তার থেকে পড়ানো হয়েছে। গীতা শ্রী রামকৃষ্ণ দেব আমাকে বলছিলেন, ওই যে অ্যাডভোকেট প্রসেনজিৎ দে, গীতা সম্পর্কে কিছু বলতে। আমি বলছি আশিস বাবু পড়ুক। তারপরে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন এসেছিলেন, আমরা দেখি তার বাল্য লীলা 10 বছর 8 মাস বৃন্দাবনে বাল্য লীলায় তিনি খুব আকর্ষণ করেছেন জগৎবাসীকে। বৃন্দাবনের যারা গিয়েছেন দেখে থাকবেন, সব জায়গাতে পবিত্রতার একটা ছাপ রয়েছে। মানুষ বৃন্দাবন বলতেই মানে নিজেকে হারিয়ে ফেলে, ভক্তিতে হারিয়ে ফেলে। কিন্তু যারা বৃন্দাবনে থাকে তাদের কিন্তু ভক্তি উপরে উঠে যায়। বাইরের থেকে যারা যায় তাদের কিন্তু ঠিক থাকে, তীর্থস্থানে যারা থাকে তাদেরকে দেখলে তখন আবার মাথার মধ্যে অনেক রকম চিন্তা হয়, কি হচ্ছে এখানে। 10 বছর 8 মাসের শ্রীকৃষ্ণ এই লীলা করেছেন। তারপরে মথুরায় গিয়েছেন। আর গীতা যখন কুরুক্ষেত্রে সেই যুদ্ধের প্রাক্ষণে অর্জুন ভগবানকে সখাকে প্রশ্ন করেছে, আমি এই যুদ্ধ করতে পারবো না, কোন অবস্থায় এই গীতাটা বলেছেন ভগবান? বলেছেন মোহগ্রস্ত অর্জুনকে মোহ কাটানোর জন্য এই গীতা বলেছিলেন। একটা যুদ্ধ শুরু হবে, শঙ্খ বেজে উঠেছে, তখন বলছে আমি যুদ্ধ করতে পারবো না। কি অবস্থা আপনারা জানেন। এখন বিশ্বে আকাশ যুদ্ধ চলছে, এখন আর সামনাসামনি না। যে যত বেশি আকাশে উপরে উঠতে পারবে, উপর থেকে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবে, একজনের সম্পদ আর একজন নিয়ে নিচ্ছে। মিসাইল এখন চলছে। এই মোহগ্রস্ত অর্জুন দাপর যুগে শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, আমি এই যুদ্ধ করতে পারবো না, কারণ আমার এই আত্মীয় স্বজন, এদেরকে প্রিয়জনকে মেরে আমি এই যুদ্ধ করতে পারবো না। যদি মোহগ্রস্ত অর্জুন না হতেন তাহলে আমাদের এই গীতাটা আমরা পেতাম না, ভগবানের কাছ থেকে এই অমোঘ বাণী আজকে আমরা পেতাম না। এমন একটি গ্রন্থ গীতা সমন্বয়ে করেছেন
কর্ম, ভক্তি, জ্ঞান, যোগ, যত রকম প্রশ্ন আপনি চান জীবনের পরিসমাপ্তি ঘটানোর জন্য একটা মানুষের পূর্ণাঙ্গ স্বরূপ তুলে ধরা হয়েছে গীতাতে। যদি কেউ নিত্য গীতা পাঠ করেন বা করে থাকেন, ব্রাহ্মণ যারা আছে, ক্ষত্রিয় যারা আছে, বৈশ্য যারা আছে, অনেকেই তো এখন স্কুলে তো বিভিন্ন রকম ভাবে গীতা শিক্ষা দেওয়া হয়, কিন্তু যেটি বিষয় বলার বিষয়, গীতা সম্পূর্ণ গীতা আপনি পাঠ করতে পারেন, গীতার যে অর্থ সেটি যদি আপনি প্রতিদিন একটা শ্লোক পড়েন, অর্থ পড়েন, চিন্তা করেন, তাহলে আপনি দেখবেন জীবন যে সাফল্যতা আপনার আসবেই। কেন? শ্রীরামকৃষ্ণদেব এই গীতা সম্পর্কে, এই যে এত 18 অধ্যায়ের একটা গীতা বই, সর্বজনীনতা প্রকাশ করেছে এই গীতা শাস্ত্রে। একটা কথার মাধ্যমে গীতার অর্থ বুঝিয়েছেন শ্রীরামকৃষ্ণ। কি বলেছেন? 10 বার গীতা 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 বলে দেখো কি হয়, আসবে তেগি তেগি তেগি। প্র্যাকটিস করে দেখবেন। মহারাজ তো বলেছে, সে কিন্তু আমরা নিজেরা প্র্যাকটিস করে দেখুন, 10 বার বলে দেখো কি হয়, শব্দটা কি আসে। তেগি 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 তেগি। গীতা বলেছে এই জীব সর্বস্ব ত্যাগ করে আমাকে শরণাগত হও। যদি আমাকে শরণাগত হতে পারে তাহলে তোমার রক্ষা আছে। এই যে আজকের আয়োজন করেছে পিতামাতার উদ্দেশ্যে শুভ মঙ্গলিক কাজের জন্য হরিনাম সংকীর্তন হবে, আপনারা শ্রবণ করবেন, আপনারা প্রার্থনা করবেন, তার জন্য খরচ তো তিনি দিবেন। পুরোহিত পূজা করছে, আমরা অনেকেরই ধারণা আছে পুরোহিত পূজা করে তারপরে ফলটা বোধহয় সে পাবে না, যজমান। কারণ সবকিছু অর্পণ করে যাচ্ছে, পুরোহিত দক্ষিণা নিয়ে সব দিয়ে চলে যাচ্ছে। যেমন করবে, যেমন ভাবে উপস্থাপন আপনাদের সেবা করবে, তেমন করে ফল ভগবান কৃতার্থ উনি, আপনারা না। যে দিবে সে কৃতার্থ। আচ্ছা, আপনাদের এখানে আমি এই আজকেই দেখলাম, এটা একটু বলি, যে অনুষ্ঠানটা হবে দেবতাকে তো ওইদিকে প্রণাম করছেন, কিন্তু উল্টা দিকে হয়ে দেবতাকে পিছন দিয়ে প্রণাম করছেন। আমার মনে হয় পৃথিবীবাবু এখানে আছেন অনেকদিন, আশিস চক্রবর্তীও রয়েছে। আসলে এই যে এখানে যে যারা গান গাইবে শুনবে ভালো, কিন্তু পিছনে দেবতাকে দিয়ে না দিয়ে প্রণাম করা যায় না। আমি জানি না আপনাদের, কিন্তু আমার মনে হয় যে ডানে ডানে রেখে এই প্রণামটা সারা যায়, তাহলে পিছন হয় না। দেবতাকে আসলে পিছন দিয়ে না প্রণামটা হয় না। কালকে আমি ওইখানে রুলিয়াতে যখন গেলাম তখন আমি নিষেধ করে দিলাম, অনেকেই করছিল এরকম, তখন বন্ধ করে দিলাম। তাই এখানে আবার আসছি, নতুন জায়গায় আসছি, তখন আশিস চক্রবর্তীও বলবে মহারাজ এরকম দিয়ে গেছেন। তখন এই মহারাজ তো জানে না আমাদের আঞ্চলিক কি হয়, অনেক কিছুই আছে, একজনের দেখা দিকে আর একজন করে করার অর্থটা কিন্তু জানে না, শুনেও না, ওই দেখছে করছে করেই যাচ্ছে। তা নয়, দেবতাকে পিছন ফিরে প্রণাম করতে, আমরা দেখছি তো, রয়েছে তো সামনে, তাকে তো প্রণাম করছি, তারপরে সেটে এসে ডানে রেখে প্রণাম জানান, অসুবিধা কি? কিন্তু পিছন দিয়ে আবার দেবতা পিছন দিয়ে আবার এদিকে, আর প্রণাম ঘুরে ঘুরে প্রণাম করতে হবে না, এক জায়গায় করুন, মনের মধ্যে সেই তৃপ্তি নিয়ে করুন, তাতেই হবে। কারণ পিছনে দেবতাকে রেখে প্রণাম না করলে আমার মনে হয় যে জিনিসটা ভালো হবে। এই গীতা আমরা পেয়েছি 18 অধ্যায়ে, তার পরবর্তীতে এই যে আমরা নামটি করলাম, কালকে কথাবৃত পাঠে একজন ভক্ত ধরে বসেছে, আমরা সাধারণত রামকৃষ্ণ শরণানন্দে শেষ করে দিই, উনি ইস্কন কিনা জানি না, তার ছেলের আবার রামকৃষ্ণ মিশনে দীক্ষিত, তো যে নামটা হোক। আমি তো তখন বসে রয়েছি চেয়ারেই, তখন পাঠ শেষ করে, তখন এই যে নিশু ভট্টাচার্য, নীলেন্দু ভট্টাচার্য,
আমি বললাম ধরেন, আমি জানি না সে জানে কিনা। আমি বললাম, ধরেন কি নাম ধরেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কীর্তনটা ধরতে হবে, বুঝেন? মানে ধরেছে না না ধরেছে তাও জানি না। আজকে যে গানটা গাইলো এই প্রথম গাইছে, কিন্তু কালকে রাতের বেলায় মোবাইলে পাঠিয়েছি। তারপরে আজকে নতুন করে গাইতে চাইছিল না, ফাঁকি দিতে চাইছিল। আমি কিন্তু বই নিয়ে আসছি, জানেন, গানটা গাইবো বলে বই নিয়ে আসছি। যেন সে বলবে যে মোবাইলে তোমার নাই, মোবাইলে রেখে আসছি। আমি কিন্তু বই নিয়ে আসছি ব্যাগের মধ্যে করে, বই নিয়ে এসে সামনে দিয়েছি যাতে সে ফাঁকি দিতে না পারে। আমার গানটা খুব পছন্দ, বেলুর মঠের সামনে এই পূর্ণিমা মহাপ্রভুর, যার বদলতে আমরা আজকে সনাতন ধর্ম বেঁচে আছে এই নাম সংকীর্তনে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেকেই মনে করে যে আমরা বোধহয় কীর্তন পছন্দ করি। আমি ছোটবেলায় অনেক কীর্তনে গেছি। ছোটবেলাতে ওই নাম সংকীর্তন হতো, তো সেখানে উপস্থিত হয়েছি, দেখেছি। কিন্তু বলার বিষয় হলো যে এক একজন অবতার এক একটা প্রেক্ষাপটে এসেছেন, এক একটা নাম দিয়ে গেছেন। রামায়ণে রামের যদি আমরা জীবন দেখি, রামায়ণ গ্রন্থ, মহাভারত শ্রীকৃষ্ণ যদি মহাভারত, আর এই চৈতন্য ভাগবত, আর রামকৃষ্ণকে যদি আমরা দেখি, এই রামকৃষ্ণের এই কথামৃতের মাধ্যমে রামকৃষ্ণদেব তার কথাগুলো, আর এটি সরাসরি চয়ন করেছেন কে? মুনি মাস্টার মশাই মহেন্দ্রনাথ গুপ্ত। বেশি সময় আমরা পাঠ করব না আজকে দিনে, কারণ অনেক কিছু রয়েছে, আমরা বেশিক্ষণ নিব না সময়, অন্যান্য কাজগুলো করা সহজ হবে। সংসার আর্ণব ঘুরে ইয় কর্ণধার স্বরূপক নমোস্তু রামকৃষ্ণায় তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আমরা প্রত্যেকটি কাজ করার আগে গুরুকে স্মরণ করি। গুরুকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনি গুরু। এই যে আমাদের এখানে রয়েছে বিগ্রহ রয়েছে, তিনি আমাদের গুরু। রামকৃষ্ণ আমরা বলছি, যারা রামকৃষ্ণ আশ্রমে দীক্ষিত তারা বলছে রামকৃষ্ণ দেবকে গুরু। ঈশ্বরই গুরু, প্রত্যেকটির মধ্যেই তিনি রয়েছেন। সৎরূপ চিৎ স্বরূপ আনন্দ স্বরূপ যিনি, তিনিই গুরু। এই জন্য নমোস্তু রামকৃষ্ণ তস্মৈ শ্রী গুরুবে নমঃ। রামকৃষ্ণ দেবকে আমরা গুরু মানছি। মাস্টার, বিনীতভাবে ঈশ্বরে কি করে মন হয়? শ্রী রামকৃষ্ণ ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়। এই যে বিশেষ একটা দিনে আপনারা মিলিত হয়েছেন, সেখানে নাম গুণগান কার হবে? এই ভগবানেরই নাম গুণগান হবে, সর্বদা করতে হয়। সব সময় তো করার সুযোগ হয় না, বিশেষ বিশেষ দিনে একটু বেশি করে করার সুযোগ হয়। আর সৎসঙ্গ, এখন এই সৎসঙ্গ করার জন্য আমরা কি সবসময় কি সিলেটে আশ্রমে যেতে পারবো? সব মন্দিরে কি আমাদের যাওয়া সম্ভব না? সৎসঙ্গ আমার বাড়িতে তৈরি করতে হবে। এই জন্য একটা গৃহস্থের 5টি যজ্ঞ করতে হয় প্রতিদিন। যারা আদর্শ গৃহস্থ তাদের কিন্তু প্রত্যেকের প্রতিদিন 5টা যজ্ঞ করতে হয় প্রতিদিন। ঋষি যজ্ঞ, শাস্ত্র পাঠ, সদ্গ্রন্থ পাঠ, ঋষি যজ্ঞ। দেবযজ্ঞ, নিত্য দেবতার সেবা। পিতৃযজ্ঞ, পিতামাতার সেবা, সেখানে শ্বশুর শাশুড়ির সেবাও আপনি যোগ করে নিতে পারেন। যারা বয়স্ক রয়েছে, শ্বশুর শাশুড়ি অনেকেই দেখতে হয়, তাদের সেবা। তারপরে পশু পাখির সেবা, বাড়িতে তো অনেকেরই অনেক রকম, গরু থেকে ধরে বিভিন্ন রকম রয়েছে, তাদের সেবা। আর গরিব মানুষের সেবা। প্রত্যেকটা কাজেই কিন্তু যজ্ঞ।
এই জন্য একটা গৃহস্থ যদি আদর্শ চিন্তা করে আর মানুষ হিসেবে যে চিন্তা করে আমার কি করে, যে সনাতন ধর্ম অনেকেই বলে থাকেন যে আমাদের কি করা উচিত কি করা উচিত নয়। মনে করবে অনেকেই বলে থাকেন আমাদের ধর্মে কিছু নেই। আপনি করে দেখেছেন বা জেনে বলছেন না না জেনেই বলছেন? সব সবচেয়ে বড় আশ্চর্য হবে যে না জেনেই কথাগুলো বলে যে সনাতন ধর্মে কিছু নেই। যদি জানে, নিজের পিতাই জানে না, গীতা পড়বে কি করে? এই যে গীতা কিছুক্ষণ আগে যে পড়লেন আশিস চক্রবর্তী, গীতা নিজে জানে না, নিজের ছেলেকে বলছে গীতা পড় গীতা পড়। আমাকে ওর ছেলে আমাকে ফোন করছে ঢাকা থেকে, বাবা বলছে মহারাজ আমাকে গীতা পাঠ করতে, গীতা শিখতে, আমি কি করে সাহায্য পেতে পারি? আমি বলছি তোমাকে আমি অ্যাপস পাঠিয়ে দিতে পারি, রামকৃষ্ণ মিশনের অ্যাপস পেয়ে যাবে। আর অনুষ্ঠুপ ছন্দে যদি তুমি গীতাটাকে নিতে পারো আর আমি তোমাকে সাহায্য করতে পারি। ছেলেটা খুব ব্রিলিয়ান্ট, যে ছেলেটা নিল। এখন যে সে গীতা পাঠ করে ভাবতেই পারছে না বাবা মা কোথায় থেকে এত সুন্দর গীতা পাঠ করছে। গুরু, এই জন্য বলছে না, গুরুর আদর্শ, গুরুর পথ নির্দেশ শুনে যদি চলা হয় তাহলে দেখবেন আপনার প্রত্যেকটা কাজ কিন্তু আপনার ভালো হবে। সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। কারণ বাড়িঘর ছেড়ে নির্জন হবেন কতদিনে, কত বয়সে পারবেন, এটা নিজে নিজে ভেবে দেখবেন। কিন্তু আমরা বলবো যে মাঝে মাঝে বাড়িটা ছাড়বেন, বাড়ি ছেড়ে আশেপাশে মন্দিরে 2-3 ঘন্টা অন্তত কাটিয়ে আসবেন নিজের মতো করে। আর যন্ত্রের একটা যন্ত্র আছে, তো সবার সাথেই আছে, মোবাইল একটা যন্ত্র, মহাযন্ত্র, সেইটাকে একটু সামলায় রাখবেন। 3 ঘন্টা কাটাতে পারবেন না, ফোনের পর ফোন, ফোনের পর ফোন। তার থেকে রেহাই পাওয়ার জন্য নিজেকে আগে থেকে সেইভাবে তৈরি করতে হবে। তখন বুঝবেন নির্জনের জন্য আমার মন বেকুলতা আসছে কিনা। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। এখন রামকৃষ্ণদেব তো বলছেন নির্জন বাস, না আমার কি ইচ্ছা হয়েছে, আমার কি মন হয়েছে যে ঈশ্বরের জন্য, তার জন্য কাঁদার বা তাকে ডাকার ইচ্ছা হয়েছে? সেটা নিজে নিজে ভাবতে চিন্তা করলে তখন বোঝা যাবে যে আমার বাড়ি ছেড়ে আমি 3 ঘন্টা বাইরে থাকতে পারবো কিনা। যখন চারা গাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয়, বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। ধ্যান করবে মনে কোণে ও বনে, আর সর্বদা সদসৎ বিচার করবে ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু আর সৎ অসৎ কিনা অনিত্য। এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে। এই যে রামকৃষ্ণদেব বলছেন গীতা সম্পর্কে একটা কথা দিয়ে, ত্যাগী ত্যাগী ত্যাগী। আর এই মন থেকে ত্যাগ বলে কি বিষয় ত্যাগ। বিষয় বলতে কি শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই পঞ্চ বিষয় আমাদের সকলকেই আকর্ষণ করছে। তার থেকে রেহাই যদি আমরা পাইতে চাই তাহলে ভগবানকে অর্পণ করতে হবে। ভগবানকে যদি আমরা অর্পণ করতে পারি তখন আমাদের এই বিষয় ত্যাগের সহায়তা হবে। যার যেরকম দেবতা রয়েছে, কেউ দীক্ষিত রয়েছেন বা অদীক্ষিত আছেন, সেটা কিন্তু বড় প্রশ্ন নয়। আপনার যাকে ভালো লাগে তার কাছে অর্পণ করুন। কালী হতে পারে, দুর্গা হতে পারে, নারায়ণ হতে পারে, শিব হতে পারে, লক্ষ্মী হতে পারে, সরস্বতী হতে পারে, যে কোনো দেবতার যে কোনো মূর্তি আপনার প্রিয় যদি হয় তার কাছে শরণাগত হন। মানে আমাদের একজন যদি ভগবান হয়ে থাকে, বিভিন্ন রূপ, 33 কোটি দেবতা বলে না, সনাতন ধর্মে বলে 33 কোটি দেবতা। আমরা তো একটু রামকৃষ্ণ মিশনে থাকলে বেলুর মঠে থাকতে হয়, 2 বছর ট্রেনিং সেন্টারে থাকতে হয়, সেখানে পড়াশোনা করতে হয়, পরীক্ষা দিতে হয়। আমি দেখলাম যে
বিশ্ব ব্রহ্মাণ্ড যদি দর্শন করা, বিশ্বরূপ বলে না, গীতায় রয়েছে বিশ্বরূপ দর্শন, বিশ্বরূপ দর্শন। হ্যাঁ, সেখানে শ্রীকৃষ্ণ কিন্তু 3বার বিশ্বরূপ দেখিয়েছে, আমরা যা জানি। মা যশোদাকে দেখিয়েছেন মুখের মধ্যে, মুখের মধ্যে মাটি আছে, মাটি পরিষ্কার করতে গিয়ে বিশ্বরূপ দেখছেন, মুখের ভেতর বিশ্বটা ঘুরছে। মা সেটা নিতে পারেন নাই, গ্রহণ করতে পারেন নাই, মা মানে হয়েছে, চমকে গেছে। আবার দুর্যোধনকেও দেখিয়েছিলেন, দুর্যোধন বলছে তোর বেলকি বাজে, মানে মেনে নিতে পারেন, ভালোভাবে নিতে পারেন, দৃষ্টি নাই তো, শুভ দৃষ্টি নাই তো, অশুভ দৃষ্টি। আর সখা অর্জুনকেও দেখিয়েছে বিশ্বরূপ। তখন কি করছেন অর্জুন বলছে, সখা তোমার এই রূপ আমি সহ্য করতে পারছি না, তোমার স্বাভাবিক রূপ তোমার আমার সম্মুখে আসো। ভগবান কিন্তু আসেন, ভগবান কিন্তু বিভিন্ন রূপ ধরে আপনার সম্মুখে আসছেন। আপনার যা ভালো লাগে সেই রূপ, মায়ের রূপ ধরে আসেন, ভাইয়ের রূপ ধরে আসেন, পিতার রূপ ধরে আসেন, বন্ধু রূপ ধরে আসেন, কিন্তু আসেন, এসে বিপদ থেকে যখন উদ্ধার হয়ে যান তখনই তিনি কেটে পড়েন, বুঝতে দেন না। যদি সূক্ষ্ম সূক্ষ্ম চিন্তা থাকে, সূক্ষ্ম ভাবনা হয়, তখন আপনি ঠিক বুঝতে পারবেন যে ভগবান আপনাকে এসে রক্ষা করছেন, পদে পদে রক্ষা করেন। এই যে নাম আমরা বলি না, দীক্ষা নেই, ভগবানের নাম করে দেখুন। সকাল সন্ধ্যা যদি আপনি করে দেখতে পারেন, পরীক্ষা করতে চান ভগবানকে, ভগবান আপনার পরীক্ষায় সবসময় প্রস্তুত, আসতে প্রস্তুত। কয়েকদিন আগে একজন সাধু, একটা আশ্রমে, তার চিকিৎসা দরকার। হঠাৎ করে তার একটা মানে পায়ের মধ্যে যন্ত্রণা হয়েছে, ফোড়ার মতো হয়েছে। সারাদিন অপেক্ষা করছে কোন ডাক্তার বলবে, কোন ডাক্তারের সাথে যোগাযোগ করবে। ডাক্তার আসে নাই। সন্ধ্যা হয়েছে, প্রেয়ার হয়েছে, প্রেয়ারের পরেও ওই সাধু ভাবছে কাকে ফোন করব, অনেক ডাক্তারের তো পরিচয় আছে। ঘরে গেছে, ঘরের থেকে ডাক্তার এসে ফোন করছে, অযাচিত ভাবে ডাক্তারই এসে ফোন করছে, মহারাজ আছেন? যার অসুস্থতা তাকেই ফোন করছে। হ্যাঁ আছি। কি খবর? মহারাজ আপনি আসুন, আপনার সাথে একটু দেখা করবো, কথা বলবো। সমস্যাটা কার? দেখেন ইন্টারনেটে কোথায় হয়, এদিকে মন্দিরে প্রার্থনা করছে, আর প্রার্থনা করার পর উঠে ঘরে গেছে, তখন ডাক্তার নিজেই এসে ফোন করছে। কে পাঠায়? সে তো চায় নাই, তাকে ফোন করে বলেও নাই, কিন্তু ডাক্তার এসে ওষুধ লিখে দিয়েছে। আবার আরেকজন এসেছে, তাকে বলেছে ওষুধ এনে দিতে, সাথে সাথে ওষুধ এনে দিয়েছে, ওষুধ খাওয়া শুরু হয়ে গেছে। এগুলো অহরহ করছে। যদি বিশ্বাস করতে চান, যদি শুভ ভাবনা থাকে মনের মধ্যে, তাহলে আপনি কিন্তু এটা অতি তাড়াতাড়ি বুঝতে পারবেন যে কিভাবে ভগবান কাজ করছে। এটা সকলের জন্য কিন্তু একই রকম ব্যবস্থা। আন্তরিক হলেই দেখবেন আপনি খুব কাছে পাবেন, আন্তরিক না হলে এটি বুঝতে পারবেন না। এই জন্য বলছে ভগবান সময় সময় প্রকাশিত হন, সব সময় না। আর দুঃখ যখন আসে তখন আরো বেশি প্রকাশিত হয়, তখন মানুষ চোখের জল ফেলে। হাসার জন্য বিভিন্ন রকম মিডিয়ায় কাজ করে, হাসার অনুষ্ঠান করে, দুঃখের জন্য কোনো অনুষ্ঠান নেই। মানুষের দুঃখ দিতে হবে এসে না, কিন্তু হাসার জন্য, মানুষ যেন হাসে, তার জন্য বিভিন্ন ব্যবস্থা এই জগতে রয়েছে। আমরা যদি ঈশ্বরকে চিন্তা করতে পারি, ঈশ্বরকে শরণাগত হতে পারি, আমাদের এই দুঃখ বেদনা ভাবনা অতি সহজে তার থেকে রেহাই পেতে পারি। আমরা যেন এটি সবসময় ভাবি তিনি আমাদের দেখবেন, তিনি আমাদের দেখছেন, তিনি আমাদের দেখে আছেন। এই যে চলছে সারা বিশ্বে, আপনারা জানেন যে এখন চলছে কে কার থেকে বেশি তেল নিতে পারবে, জল নিতে পারবে। জলের জন্য যুদ্ধ, তেলের জন্য যুদ্ধ চলছে। আমাদেরও সমস্যা আসবে, বাংলাদেশেও সমস্যা আসবে, রেহাই নেই। কারণ পাশ্চাত্যের সাথে তো সম্পর্ক রয়েছে। কাজেই মিতব্যয়ী হওয়া দরকার প্রত্যেকেরই।
প্রয়োজনের অতিরিক্ত খরচ করবেন না। অনেকে বলে থাকেন কৃপণ, আমি সেটাকে কৃপণ বলবো না, মিতব্যয়ী দরকার। কারণ মানুষের কোন সময় কোনটার অভাব হবে কেউ বলে না, বোঝা যায় না। লবণের অভাব হইলেও সমস্যা, জলের অভাব হইলেও সমস্যা, তেলের অভাব হইলেও সমস্যা, কোনটা সমস্যা নেই। প্রত্যেকটারই দরকার, লবণেরও দরকার, তেলেরও দরকার, জলেরও দরকার। জীবন বাঁচতে হইলে সবকিছুরই দরকার। এই পরিবারের মধ্যেও সকলের সহযোগিতা দরকার, প্রতিবেশী সহযোগিতা দরকার। এই যে আপনারা যদি না আসতেন, অনুষ্ঠান করছেন, কে দেখবে, কাকে খাওয়াবে, উনি আনন্দ পেতেন না। এই যে ভগবানের অনুষ্ঠান হয়েছে, আপনারা এসেছেন, পরবর্তীতে আবারও হবে, আবারও আসবেন। জীবন চলার পথে একটা আদর্শ রেখে যদি নিজে চলেন, দেখবেন জীবনে অন্তত শান্তি নিয়ে যেতে পারবেন। আমি কালকে বলেছি ডরিয়াতে যে যতই সম্পদের মালিক হন, 20 তলা 30 তলা 100 তলা ভবনের মালিক, ব্যাংক ব্যালেন্স সবকিছু কিছুই নিয়ে যেতে পারবেন না, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটাও নিয়ে যেতে পারবেন না। কি নিয়ে যাবেন? যখন এসেছিলেন আপনার কাপড়টা পরিয়ে দিয়েছে মা, দিদা, ঠাকুরমা, আমরা XYZ আমরা বলতে পারি, বাবা থেকে ধরে কেউ না কেউ কাপড়টা পরিয়ে দিয়েছে প্রথম। আর যখন যাবেন তখনও আপনি কাপড়টা পরতে পারবেন। এই যে একজন আমাদের বসে আছেন চাদর পরে, তখন যখন যাবে তখন একটা সাদা ধুতিরাও ঠিক মতো পরে না। সনাতন ধর্মে হিন্দু যারা রয়েছে তাদের তো ধুতিরা পরে না, কারণ সন্ধানী করে না। তো জিজ্ঞাসা করলে বলে, মহারাজ বিয়ের সময় পড়েছিলাম, বিয়েটা হয়ে গেছে তো এখন আর করি না। চর্চা, নিত্য কর্ম করতে প্রতিদিন করা দরকার। পরিশোধনের জন্য দরকার হলো নিত্য কর্ম করা। নিত্য কর্ম করলেই ভিতরে পরিষ্কার হবে তাড়াতাড়ি। আর নিত্য কর্ম যদি না করেন, যত কাজ করেন, যত রকম অসুবিধা পড়বেন আপনি মনে মনে, তার থেকে রেহাই পাবেন তাকে স্মরণ করলে। এই যে দীক্ষা মন্ত্র, মহামন্ত্র, এই যে হরে কৃষ্ণ নাম যেরকম আছে না, আমরা বলি পরব্রহ্ম নাম, তারক ব্রহ্ম নাম, হরে কৃষ্ণ নাম। দীক্ষা মন্ত্র কি কম জিনিস? বলছে এই ছোট্ট একটা বীজ মন্ত্র, এই বীজ মন্ত্র করতে করতে আপনার পরিবর্তন হয়ে যাবে। দুটা হাত চারটা হাত হবে না, দুটা পা চারটা পা হবে না, কিন্তু আপনার ভিতর পরিবর্তন হয়ে যাবে। আপনি অসৎ কাজ করতে পারবেন না। পরিবর্তনটা কিরকম? আপনি মিথ্যা বলতে পারবেন না, যে আমি গুরুকে কথা দিয়েছি। আর গুরুর আদর্শ কি? সৎভাবে জীবনযাপন করা। আর রামকৃষ্ণের আদর্শ যদি নিতে চান, সত্যতা, পবিত্রতা, নিঃস্বার্থপরতা, সরলতা, অপরের প্রতি ভালোবাসা। আজকের এই শুভ সন্ধ্যায় আপনারা মিলিত হয়েছেন, আমরাও তার সাথে যোগ করতে পেরে আমরাও আনন্দিত। এই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হোক এই প্রার্থনা করি। আজকের এই দিনে অন্যান্য অনুষ্ঠান যা রয়েছে তা সঠিকভাবে পালিত হোক এই প্রার্থনা করি। এই হরে কৃষ্ণের